ইরানের আকাশে এখন এমন কিছু উঠছে যা দেখে বিশ্বের বড় বড় দেশগুলো চুপ হয়ে গিয়েছে। একে কেউ অ্যাটাক করার সাহস পাচ্ছে না, আবার কেউ মুখ খুলছে না, কারণ সবাই জানে এটা সেই দেশের পাঠানো যাকে কেউ সরাসরি চ্যালেঞ্জ করতে চায় না। এই ড্রোনের নাম ডিপিআরকে ইউএভি, আর এটা এসেছে সরাসরি উত্তর কোরিয়া থেকে। উত্তর কোরিয়া বরাবরই সব কাজ গোপনে করে থাকে, কিন্তু এবার তারা এমন এক চাল দিয়েছে যা পুরো মধ্যপ্রাচ্যকে চাপে ফেলে দিয়েছে। তারা তাদের গোপন গোয়েন্দাধর ডিপিআরকেই পাঠিয়ে দিয়েছে ইরানে। এটা শুধু কোনো সাধারণ নজরদারি ড্রোন নয়, এটা এমন এক ধরনের ভাসমান গুপ্তচর যা পুরো মধ্যপ্রাচ্যের সামরিক নড়াচড়া, ডাটা সিগন্যাল, এমনকি যুদ্ধ প্রস্তুতির ব্যাপারেও খোঁজ নিতে পারে। ইরানের আকাশে এই ড্রোন উঠছে দিনের পর দিন, কিন্তু কেউ এটাকে অ্যাটাক করার সাহস পাচ্ছে না। এমনকি যারা জানে এটা উত্তর কোরিয়ার পাঠানো তারাও চুপ, কারণ সবাই জানে এই ড্রোনে হাত দিলেই ফলাফল হবে ভয়াবহ। উত্তর কোরিয়ার আচরণ কেমন হতে পারে সেটা অতীতে তারা বহুবার দেখিয়েছে, আর এখন যখন ইরানের মাটিতে এই বিমান ঢুকেছে তখন থেকেই আমেরিকা সহ পশ্চিমা দেশের ঘুম খারাপ হয়ে গিয়েছে। এই ড্রোন এর সবচেয়ে ভয়ের ব্যাপার হল এটি চুপি চুপি ঢুকে নজরদারি করতে পারে, ছবি তুলতে পারে, শত্রুপক্ষের সেনা ঘাঁটির অবস্থান বের করতে পারে, এমনকি হামলা চালাতে পারে। তার চেয়ে ভয়ের ব্যাপার হলে এই ড্রোন শত্রুপক্ষের যে কোনো রাজার সিগন্যাল ব্লক করে দিতে পারে। কোনোভাবে যদি একবার শত্রু দেশগুলো একে অন্যের সাথে যোগাযোগ করে, এই ড্রোন সেটা সঙ্গে সঙ্গে ধরে ফেলে, তারপর সেই তথ্য সরাসরি ইরানি মিলিটারি হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয়। ফলে যুদ্ধ শুরুর আগেই ইরান বুঝে যায় কোথায় কি হতে যাচ্ছে, কোন দেশ কোন দেশের সাথে কি কথা বলছে, সবকিছুই জানতে পারে। এই ড্রোনকে বলা হয় উত্তর কোরিয়া সবথেকে বড় হাতিয়ার। এটাকে এত গোপনভাবে উত্তর কোরিয়া তৈরি করেছে যা আমেরিকা পর্যন্ত টের পায়নি। উত্তর কোরিয়া এই ড্রোন আবার বের করেছে কিছুদিন আগে, আর তারপর থেকেই পুরো পশ্চিমা বিশ্বে একের পর এক নিউজ হয়ে চলেছে। জানলে অবাক হবেন, উত্তর কোরিয়া এই ড্রোন এর প্রথম সফল পরীক্ষা চালিয়েছিল আমেরিকার আকাশে, আর তারপর থেকেই পুরো পশ্চিমা বিশ্বে মাথাব্যথা এই ড্রোন। সবচেয়ে মজার বিষয় হল এই ড্রোনগুলো জিপিএস ছাড়াও নিজে নিজে চলতে পারে, মানে কোথাও যদি সিগন্যাল ব্লক করে দেওয়া হয় তবুও এগুলো মিশন শেষ করে ফেরার ক্ষমতা রাখে। এই ড্রোন এতটাই উচ্চ ক্ষমতাসম্পন্ন যে এটি মাটির নিচে থাকা কিছু বৈদ্যুতিক বা ভৌগোলিক কম্পন পর্যন্ত ডিটেক্ট করতে পারে। মানে শত্রুপক্ষ মাটির নিচে গোপনে কোনো অস্ত্রাগার তৈরি করলেও এই ড্রোনটা ধরে ফেলতে পারে। এই ড্রোন A200 ভাষণ আছে। ছোট আকারের ড্রোন শুধু গোপন ইনফরমেশন আনার জন্য ব্যবহার করা হয়, আর বড় ড্রোন বোমা বা এক্সপ্লোসিভ বহন করতে পারে এবং নির্দিষ্ট টার্গেটে গোপনে হিট করতে পারে। ইরানের কাছে এই ড্রোন মানে শুধু 100 নজরদারি ডিভাইস নেয়, বরং এটার জন্য আকাশে উড়ে বেড়ানো এক প্রযুক্তিগত চোখ। আর এই চোখ এখন শুধু ইরানের উপর নয়, গোটা মধ্যপ্রাচ্য, এমনকি পশ্চিমা সামরিক ঘাঁটিকেও সারাক্ষণ দেখছে, তাকেও প্রকাশ্যে স্বীকার করুক বা না করুক। আর এই কারণেই এখন ইরান কাউকে ভয় পাচ্ছে না। তবে বড় প্রশ্ন হচ্ছে, কেন কেউ এটাকে আঘাত করে না? কারণ সবাই জানে যদি কেউ এই ড্রোন আঘাত করে তাহলে উত্তর কোরিয়া সেটা সরাসরি যুদ্ধ ঘোষণা হিসাবে নিতে পারে। তাদের আচরণ অতীতে যেমন ছিল এখনও তেমনি খেপাতে, সেজন্যই কেউ এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে সাহস পাচ্ছে না। এমনকি যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা ব্রিটেনের মতো দেশেরও কোনো অফিসিয়াল বিবৃতি আসেনি এই ড্রোন সম্পর্কে। যদিও স্যাটেলাইট ইমেজ আর ইন্টেলিজেন্স রিপোর্টে এই ড্রোন এর প্রমাণ মিলেছে। উত্তর কোরিয়ার এই ড্রোন আজ ইরানকে শুধু তথ্য সরবরাহ করছে না, বরং যুদ্ধের আগে শত্রুকে নাস্তানাবুদ করে দিচ্ছে। তারা কোথায় আছে, কোন সিগন্যাল পাঠাচ্ছে, কোথায় গোপন লঞ্চার স্থাপন করেছে, সবকিছু জানাচ্ছে। এটা 100 মেসেজ একেবারে সরাসরি। আমরা এখন একা নেই। যদি কেউ ইরানকে আঘাত করে, সেই আঘাতের জবাব শুধু ইরান দেবে না, এর পেছনে এখন উত্তর কোরিয়ারও ছায়া আছে। এই বাস্তবতা এখন আর গোপন নেই। বিশ্ব জানে ইরানের আকাশ এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত। শুধু নিজের অচেনা, এখন রাশিয়া বা উত্তর কোরিয়ার প্রযুক্তিও ইরানের পক্ষে কাজ করছে। এমন পরিস্থিতিতে এখন কেউই ইরানে কোনো রকম অ্যাটাক চালানোর সাহস করছে না, কারণ তারা জানে সেই আক্রমণের ফলাফল ঠিক কতটা বিপজ্জনক হতে পারে।